Class 7, welcome back to my video class once again. Today we are going to start third part on parts of speech, and today's topic is verb. Verb মানে ক্রিয়াপদ। তোমরা সবাই জানো যে পার্টস অফ স্পিচকে আমরা কি বলি, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের হার্ট অ্যান্ড সোল বলি। কেমন? ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। দেখো, এই যে ভার্ব, এই ভার্ব বা ক্রিয়াপদ, যা আমরা কি বলি, একটা সেন্টেন্সকে মিনিমাম তোমার একটা সেন্টেন্স লিখতে গেলে মিনিমাম একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব এবং একটা অবজেক্ট, এই তিনটে রিকোয়ারমেন্ট দরকার। তিনটে রিকোয়ারমেন্ট ফুলফিল না হলে সেন্টেন্স কিন্তু লেখা যায় না ইংরেজিতে। ওকে, এবং এক্ষেত্রে কিন্তু ভার্ব বা ক্রিয়াপদ, ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আমরা এই ভার্ব নিয়ে এখন আলোচনা করব। তোমরা মন দিয়ে কি করবে, ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু ভার্ব সম্পর্কে তোমাদের একটা নলেজ বা ধারণা তৈরি হবে। দেখো, আমরা কি করি, ভার্বকে কয়েকটি ভাগে কিন্তু ভাগ করতে পারি। একটা হচ্ছে টু বি, একটা হচ্ছে ভার্ব টু টু বি, টু বি অর্থে। একটা হচ্ছে তোমার টু হ্যাভ, ভার্ব টু হ্যাভ অর্থে আমরা ব্যবহার করি। আর একটা হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব অর্থাৎ যে ভার্বের মধ্য দিয়ে আমরা কি করি, অ্যাকশনকে অর্থাৎ কাজ বোঝায়, তাকে আমরা কি বলি, অ্যাকশন ভার্ব কিন্তু বলি। ওকে, এখন ভার্ব বি কি, যেমন ধরো তোমরা সবাই জানো যে আমরা কি করি, আমরা অ্যাম, এবং অ্যাম মানে কি, অ্যাম মানে হই, ফার্স্ট পার্সনের পরে আমরা কি করি, অ্যাম বসাই। আর হই ইংরেজি কি, ইজ, তাহলে হয় বা সে হয়, হয় অর্থে আমরা কিন্তু ইজ ব্যবহার করি। ঠিক আছে, আর কি, এদের যখন পাস্ট টেন্স আমরা লিখি তখন আমরা এই দুটোকেই, অ্যামকেও পাস্ট টেন্সে ওয়াজ বলি, আবার ইজকেও কিন্তু পাস্ট টেন্সে আমরা কি করি, ওয়াজ বলি। তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্সে আমরা কিন্তু কি করি, ব্যবহার করি। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আর, আর কিন্তু বিভাগ, আর মানে আর কি, তুমি হও, তাহলে হও, এই হও অর্থে তার থেকে আমরা কিন্তু পাস্ট টেন্সে কি করি, ওয়্যার ব্যবহার করি। ওয়্যার, পাস্ট টেন্সে আমরা ওয়্যার ব্যবহার করি। এটা হচ্ছে বিভার্বের পরিচিতি। এই বিভার্বকে আমরা সেন্টেন্সে সরাসরি ব্যবহার করি প্রয়োজনে, আবার এই বিভার্বগুলোকে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা সেন্টেন্সে ব্যবহার করি। কেমন? নেক্সট হচ্ছে দেখো টু হ্যাভ। এই টু হ্যাভ ভার্বটা কি, অর্থাৎ টু হ্যাভ ভার্বটা মূলত প্রসেসিভ অর্থে, POSSESSIV, প্রসেসিভ অর্থে আমরা ব্যবহার করি, বা বিলঙ্গিং, বিলঙ্গিং, বিলঙ্গিং অর্থে আমরা কিন্তু ভার্বটাকে ব্যবহার করি। যেমন ধরো, আমি কি, কি কি ভার্ব, হ্যাভ অবলিক হ্যাভ। ওকে, আর তার পাস্ট টেন্সে আমরা কি করি, হ্যাড ব্যবহার করি। ঠিক আছে, হ্যাভ কি, যেমন ধরো তুমি বললে আমার আছে, তাহলে আই হ্যাভ এ পেন। তাহলে আমার আছে, তাহলে কি হবে, আই হ্যাভ এ পেন। ঠিক আছে, তোমার আছে, তাহলে কি হবে, ইউ হ্যাভ এ পেন। তার আছে, তাহলে কি হবে, হি হ্যাজ এ পেন। ওকে, শি হ্যাজ এ পেন। যখন এগুলোকে তুমি কি করবে, পাস্ট টেন্সে ব্যবহার করবে, তখন তোমাকে লিখতে হবে আই, আমার ছিল, তাহলে কি হবে, আই হ্যাড এ পেন। আমার একটি পেন ছিল, তাহলে আমার ছিল, এই হ্যাড মানে হচ্ছে ছিল। কেমন? তাহলে আমার ছিল, আই হ্যাড এ পেন। তোমার ছিল, তাহলে কি হবে, ইউ হ্যাড এ পেন। ওকে, তার ছিল, তাহলে কি হবে, হি হ্যাড এ পেন। তার ছিল, হি হ্যাড এ পেন। ঠিক আছে, শি হ্যাড এ পেন, তাদের ছিল, তাহলে কি হবে, দে হ্যাড পেন। এরকম হবে। ওকে, আর লক্ষ্য করো এক্ষেত্রে দেখো, আবার দেখো এক্ষেত্রে
বিভাগগুলো যদি লিখি তাহলে কি হবে, ধরো আমি হই তাহলে কি হবে আই অ্যাম। যদি আমি হই লিখি এরকম করে, বিভাগগুলো দিয়ে যদি সেন্টেন্স লিখি তাহলে কি হবে, ভালো করে খেয়াল করো, বিভাগ দিয়ে যদি সেন্টেন্স লিখি তাহলে কি হবে, আমি হই তাহলে কি হবে আই অ্যাম এ বয়। কেমন, অর্থাৎ ধরো আমি লিখলাম এখানে ফার্স্ট পারসন, এখানে লিখলাম সেকেন্ড পারসন, নেক্সট এখানে লিখলাম থার্ড পারসন। ওকে, তাহলে দেখো কি হবে, ধরো আমি লিখলাম আমি হই তাহলে কি হবে আই অ্যাম, আমি হই আই অ্যাম। তুমি হও তাহলে কি হবে ইউ আর। ওকে, সে হয় তাহলে কি হবে হি ইজ অথবা শি ইজ, সে হয় শি ইজ, তোমাকে লিখতে হবে। তাহলে আমি হই আই অ্যাম, তুমি হও ইউ আর, সে হয় হি ইজ অথবা শি ইজ। কেমন, এবার ধরো আমরা হই তাহলে প্লুরাল নাম্বারে কি হবে উই এর পরে কি বসবে উই আর। এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর এটা হচ্ছে তোমার প্লুরাল নাম্বার। ইউ আর এটাও সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা প্লুরাল নাম্বার করলে কি হবে তোমরা হও, তাহলে এখানে কি হবে ইউ আর, অর্থাৎ এটা প্লুরাল নাম্বার করলে কি হবে ইউ আর ই বসবে। আর তারা দে অর্থাৎ হি থেকে কি হবে দে, তাহলে দে এর পরে কি বসবে দে আর, তাহলে এটা হচ্ছে কি প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বার দে আর এরকম বসবে। এবার দেখো পাস্ট টেন্সে যদি এটার পাস্ট টেন্স করি কি হবে, তাহলে আমি ছিলাম তাহলে কি হবে আই ওয়াজ। তাহলে এখানে ধরো আমি লিখলাম আই অ্যাম এ বয়, আমি হই একটি বালক। এবার ধরো আমি বালক ছিলাম তাহলে কি হবে আই ওয়াজ, তাহলে আই ওয়াজ এ বয়, আমি বালক ছিলাম তাহলে আই ওয়াজ এ বয়। ঠিক আছে, তাহলে লিখলে তুমি তাহলে ইউ আর এ বয়। ওকে, তার থেকে কি হবে ইউ ওয়ার এ বয়। তাহলে লিখলে হি ইজ এ বয়, তার থেকে করলে কি হবে, তাহলে কি হবে দে, ঠিক আছে, তাহলে কি হবে দে, হ্যাঁ এটা প্লুরাল করলে কি হবে হি ইজ এ বয়, তাহলে হি ওয়াজ থেকে সে ছিল একটি বালক তাহলে কি হবে হি ওয়াজ এ বয় হবে, তাহলে হি ওয়াজ এ বয়। ওকে, এরকম লিখতে হবে। এবার এই যে ভার্বগুলো দেখো এখানে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে বিভাগগুলো বসেছি, কিন্তু এই বিভাগগুলোকে আবার আমরা কি করতে পারি অক্সিলারি ভার্ব হিসেবেও কিন্তু দেখাতে পারি। কেমন, এই বিভাগগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবেও কিন্তু দেখাতে পারি। কিরকম, যখন ধরো তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সেন্টেন্স লিখছো, অর্থাৎ সাধারণ বর্তমান থেকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি সেন্টেন্স লিখি তাহলে আমাকে কি করতে হবে, আমরা এই বিভাগগুলোকে অক্সিলারি ভার্ব অর্থাৎ এই বিভাগগুলোকে আমরা হেল্পিং ভার্ব হিসাবে কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরকম দেখো, যেমন ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি তোমরা জানো, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, তারপর আমরা ফাইনাইট ভার্ব, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করলাম, তারপর আমরা অবজেক্ট দিলাম। কেমন, তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে ধরো আমি ফুটবল খেলিতেছি তাহলে কি হবে আই, তাহলে আই এর পরে তোমাকে এখানে অ্যাম বসাতে হচ্ছে, তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব হয়ে গেল। অর্থাৎ এই যে এই বিভাগটাকে আমরা এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে কি হবে আই অ্যাম, এবার তুমি লিখলে প্লে, তার প্লের সঙ্গে তুমি আইএনজি যোগ করলে আই অ্যাম প্লেইং ফুটবল। তাহলে কি হলো, এখানে কিন্তু অ্যামটা বিভাগটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হলো। আবার ধরো তুমি লিখলে ইউ, তাহলে ইউ এর পরে কি হবে ইউ আর, তাহলে ইউ আর প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলিতেছো তাহলে কি হবে ইউ আর প্লেইং ফুটবল। আবার ধরো লিখলে তাহলে হি এর পরে কি বসবে হি ইজ, তাহলে হি ইজ প্লেইং ফুটবল। বুঝে গেল, এগুলোকে যখন তুমি কি করবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবে তখন এই বিভাগগুলোকে তোমাকে কি করতে হবে পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে, অর্থাৎ এই অক্সিলারি ভার্বগুলো কি হবে পাস্ট টেন্সে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি হবে
অ্যাম থেকে তোমাকে কি করতে হবে, অ্যাম থেকে ওয়াজ করতে হবে, তাহলে অ্যাম কনভার্ট হয়ে গিয়ে কি করতে হবে, ওয়াজ হয়ে যাবে, আর কনভার্ট হয়ে তোমাকে কি করতে হবে, ওয়্যার হয়ে যাবে। এটা হচ্ছে তোমার, তাহলে এই বিভাগগুলোকে আমরা কি করতে পারি, আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। একই রকম ভাবে দেখো আবার হ্যাভ আর হ্যাজ, অর্থাৎ এই দুটো প্রসেসিভ ভার্বকে বা কি আমরা কি করতে পারি, অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহার করি কখন, অর্থাৎ যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমরা কি করি ব্যবহার করি, তাহলে ফর্মুলাটা কি, অর্থাৎ সাবজেক্টের পরে দেখো অক্সিলিয়ারি ভার্বটি, তারপরে ফাইনাইট ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আমরা অবজেক্ট লিখি। তাহলে ধরো কি রকম, যেমন ধরো তুমি বললে আমি আর কি খেলেছি, তাহলে তুমি লিখলে আই হ্যাভ। আমি ফুটবল খেলেছি, তাহলে আই হ্যাভ প্লেড, তাহলে আই হ্যাভ প্লেড তুমি লিখলে ফুটবল, তাহলে আমি ফুটবল খেলেছি, মানে ফুটবল খেলা আমার হয়ে গেছে, আই হ্যাভ প্লেড ফুটবল। তুমি ফুটবল খেলেছো, তাহলে কি হবে, ইউ এর পরে এখানেও দেখো অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কিন্তু হ্যাভ আর হ্যাজ বসবে। তুমি ফুটবল খেলেছো, তাহলে কি হবে, ইউ হ্যাভ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছো, ঠিক আছে। আবার দেখো সে ফুটবল খেলেছে, তাহলে হি হ্যাজ, এখানে কি হবে, হি হ্যাজ, তাহলে হি হ্যাজ প্লেড ফুটবল। ওকে, শি দিয়ে যদি লিখি তাহলে কি হবে, শি এর পরে কি হবে, শি হ্যাজ, তারপর লিখলাম প্লেড, তারপর লিখলাম ফুটবল, শি হ্যাজ প্লেড ফুটবল, সেই ফুটবল খেলেছে। কেমন, রাম ফুটবল খেলেছে, তাহলে কি হবে, রামের পরে কি হবে, হ্যাজ বসাতে হবে, তাহলে রাম হ্যাজ প্লেড ফুটবল, আমাকে রাম হ্যাজ প্লেড ফুটবল এখানে হ্যাজ ইউজ করতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রসেসিভ ভার্বগুলোকে, এই প্রসেসিভ ভার্বগুলোকে কি করতে পারি, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আবার যখন পাস্ট পারফেক্ট টেন্স করব, তখন এই হ্যাভ আর হ্যাজটাকে, এইগুলোকে আমরা কি করব, আমরা হ্যাডে, অর্থাৎ হ্যাডে আমরা কি করব, রূপান্তর করব। অর্থাৎ আই হ্যাড প্লেড ফুটবল, ইউ হ্যাড প্লেড ফুটবল, হি হ্যাড প্লেড ফুটবল, she had played football, রাম হ্যাড প্লেড ফুটবল, এইভাবে পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি করব, ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা, এই হলো তোমার বিভার্ব বা টু হ্যাভ এর ব্যবহার। আমরা এবারে অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করব। দেখো এবারে অ্যাকশন ভার্ব কি, অ্যাকশন ভার্ব হচ্ছে যে ভার্বের সাহায্যে কোনো কাজ করা বোঝায়, তাকে আমরা অ্যাকশন ভার্ব বলি, ঠিক আছে। আচ্ছা, তার আগে অ্যাকশন ভার্বে আমরা এই অ্যাকশন ভার্বকে কি, অ্যাকশন ভার্বকে দুভাগে ভাগ করি, ঠিক আছে। এই অ্যাকশন ভার্বকে আমরা কি করি, দুভাগে ভাগ করি, এটা তোমাদের জানতে হবে। এই অ্যাকশন ভার্বকে কি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার স্ট্রং ভার্ব বা যাকে আমরা বলি ইরেগুলার, IRREGULAR, ইরেগুলার ভার্ব, স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। আর একটা হচ্ছে তোমার উইক ভার্ব, WEAK, উইক ভার্ব, অর তাকে আমরা বলি রেগুলার ভার্ব, REGULAR, রেগুলার ভার্ব। ওকে, এবার তোমাদের মনে রাখতে হবে যে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব কি বলবো। দেখো যে ভার্বে, ধরো মনে করো আমি একটা লিখলাম সিং, এটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব, মানে সিং মানে গান করা, সিং বলতে আমরা কি বলি, গান করা, তাহলে গান করা কথাটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব। এই সিং এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, V1 এ আছে। এটাকে যখন তুমি V2 তে নিয়ে যাচ্ছ তখন তুমি কি লিখলে, SANG লিখলে। আবার যখন V3 তে নিয়ে যাচ্ছ তখন তুমি SUNG। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে সিং এর এখানে SING, তাহলে এখানে ফার্স্ট পজিশনে কে ছিল, আই ছিল। যখন তুমি পাস্ট টেন্স যাচ্ছ তখন কিন্তু SANG, অর্থাৎ ফার্স্ট পজিশনে কে এলো, এসে গেল এ। আবার যখন তুমি থার্ড মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করছো তখন কি হচ্ছে, SUNG, এবার তুমি দেখো ইউ এসে গেল। তাহলে যে ভার্বগুলোর কি হয়, ভাওয়েলের আর কি পজিশন পরিবর্তন করা হয়, করে প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়, তখন তাকে আমরা কি বলি, আর কি স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব বলি। অথবা দেখবে
যে ভার্বের সঙ্গে হয়তো আমি লিখলাম এসিএনডি, এখানে লাস্টে দেখো ডি আছে, এবার যখন তুমি পাস্ট টেন্স করছো তখন এসিএনটি হয়ে গেল, অর্থাৎ ডি এখানে টি হিসেবে প্লেস হলো, আবার এসিএনটি এখানেও সেন্ট হলো, তাহলে এক্ষেত্রে কিন্তু টি এসে গেল। তাহলে আমরা লাস্টে টি দিয়েও কি করতে পারি, আমরা কি ফর্মের পরিবর্তন করতে পারি। অথবা কি হতে পারে, যেমন ধরো ইট, ইএটি ইট, তারপর ভাওয়েলের চেঞ্জ করছি পজিশন, তাহলে এ ফার্স্ট টেন্সে এ টি হয়ে গেল, অর্থাৎ প্রথমে এ ছিল সেকেন্ড পজিশনে, চলে এলো ফার্স্ট পজিশনে। আবার লাস্টে দেখো ইএটি ইট, তার সঙ্গে আমরা ইএন, এই ইএন যোগ করলাম, করে আমরা কি করছি, ফার্স্ট টেন্স করছি। সেই জন্য এগুলোকে আমরা কি বলি, স্ট্রং ভার্ব বা কি ইরেগুলার ভার্ব বলি। আর যে ভার্বগুলোকে আমরা ডি বা ইডি দিয়ে কি করি, যে ভার্বগুলোকে আমরা ডি বা ইডি দিয়ে কি করি, আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করি, তখন তাকে আমরা কি বলবো, রেগুলার ভার্ব বলবো। ঠিক আছে, কি বলে, ডি বা ইডি, অর্থাৎ যে ভার্ব, মনে করো আমি বললাম একটা কি প্লে ভার্ব, পিএল প্লে, এই প্লেটা প্রেজেন্ট টেন্সে আছে, তাকে তুমি দেখো ভি যখন V2 V1 আছে প্লে, আর V3 তোমার কি হবে, তাহলে প্লে থেকে এখানে PLAY প্লে, তাহলে এক্ষেত্রে দেখো ইডি হয়ে গেল। আবার পাস্ট পার্টিসিপলে তুমি কি লিখলে, প্লেড লিখলে, তাহলে এখানেও ইডি যোগ হলো। তাহলে অতএব এই ভার্বটাকে আমরা কি বলবো, উইক ভার্ব বা রেগুলার ভার্ব বলবো। অর্থাৎ যে ভার্বকে আমরা ডি বা ইডি দিয়ে কি করি, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে চেঞ্জ করি, তখন তাকে আমরা কি বলবো, আমরা রেগুলার ভার্ব বা উইক ভার্ব বলবো। ঠিক আছে, এবার দেখো ভালো করে খেয়াল করো, এই যে ভার্বগুলো আমি বললাম, এখন এই ভার্বগুলোর কি হচ্ছে আর কি, তোমার কতগুলো ফর্ম আছে, সেটা কি, সেটা আমরা একটুখানি আলোচনা করে নিই। ভার্বের সাধারণত কি হয়, তোমরা সবাই জানো ভার্বের তিনটে ফর্ম হয়, তাই তো, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট আর কি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ওকে, এই পাস্ট পার্টিসিপল ছাড়াও কিন্তু আরেকটা ফর্ম হয় প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এটা দিয়েও কিন্তু একটা ফর্ম হয়। ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্টকে আমরা V1 বলি, এটাকে পাস্ট টেন্সকে V2 বলি, পাস্ট পার্টিসিপলকে V3 বলি, আর প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা V4 বলি। কীরকম দেখো, ধরো আমি বললাম, এখানে বললাম রিড, বললাম READ রিড, তাহলে পাস্ট টেন্সে কি হবে, READ রেড, এটা কিন্তু উচ্চারণটা রিড, আর পাস্ট টেন্সে রেড, পাস্ট পার্টিসিপলে তোমাকে কি করতে হবে, READ রেড। আর যখন তুমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল করবে তখন READ, তার সঙ্গে তোমাকে ING যোগ করতে হবে, তাহলে রিডিং হয়ে গেল। ঠিক আছে, ধরো তুমি বললে সি ভার্ব, বললে সি মানে দেখা, এটাও অ্যাকশন ভার্ব, তাহলে সি থেকে পাস্ট টেন্সে কি হবে, স, আর পাস্ট পার্টিসিপলে কি হবে, সিন হবে, তাহলে এক্ষেত্রে সি এর সঙ্গে তুমি ING যোগ করলে কি হবে, সিইং হবে। ঠিক আছে, ধরো তুমি লিখলে ড্র ভার্ব, তাহলে DRAW ড্র, তাহলে ড থেকে কি হবে, ড্রিউ পাস্ট টেন্সে, আর পাস্ট পার্টিসিপলে কি হবে, DRAWN, আর এখানে কি হবে, DRAW, তার সঙ্গে তোমাকে ING যোগ করতে হবে, ড্রয়িং। ওকে, ধরো তুমি লিখলে কি কি টক, TALK টক, তাহলে কি হবে, এটা TALK ED টক, এটাও কি হবে, TALK ED টক, আর এখানে হবে কি, TALK ING টকিং। এভাবে আমরা কি করব, আমরা ভার্বের স্ট্রাকচার তৈরি করব। যেমন ধরো ক্যাচ, CATCH, ক্যাচ থেকে কি হবে, কট, CAUGHT কট, পাস্ট পার্টিসিপলেও CUGHT কট, আর এখানেও কি হবে, CATCHING ক্যাচিং। এইভাবে আমরা কি করব, ভার্বের ফর্মগুলোকে আমাদের জানতে হবে। এবার আমি তার সঙ্গে দেখাবো অর্থাৎ তোমার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে আমরা কি করে এই ভার্বের ব্যবহারগুলো আমরা দেখাবো। আমি দু একটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি দেখাচ্ছি, এখানে লিখলাম ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, তারপরে এখানে লিখলাম সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, আর আমি এখানে লিখলাম থার্ড পার্সন।
THIRD থার্ড পারসন। ওকে, এবার ধরো আমি একটা অ্যাকশন ভার্ব নিলাম। কি ভার্ব নিলাম? ধরো মনে করো আমি ডু নিলাম, ডু ভার্ব নিলাম। তাহলে ডু ভার্ব দিয়ে আমি তোমাদের দেখাবো কীরকম। দেখো, তাহলে ডু ভার্ব দিয়ে লিখলে আমি করি, ঠিক আছে, আই ডু। তাহলে কি হবে? আই ডু। তুমি করো, তাহলে এটা কি হবে? ইউ ডু। সে করে, তাহলে কি হবে? হি ডাজ। হি এর পরে কি? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ডাজ এর ডু এর পরে ই এর যোগ হতে হবে। হি ডাজ, অথবা ঠিক আছে, অথবা শি দিয়ে লিখলে কি হবে? শি ডাজ, শি ডাজ এরকম হবে। এবার দেখো, যদি প্লুরাল নাম্বার নাও তাহলে কি হবে? উই যদি নিই তাহলে কি হবে? উই ডু। এক্ষেত্রেও দেখো, তোমরা করো, তাহলে এটাও ইউ ডু হবে। আর তারা করে, তাহলে কি হবে? দে ডু, দে ডু হবে। এবার ধরো মনে করো আমি নিলাম নিলাম প্লে নিলাম, তাহলে কি হবে? আমি খেলি, তাহলে কি হবে? আই প্লে। যদি আমরা খেলি তাহলে কি হবে? উই প্লে। ওকে, এবার দেখো তুমি খেলো, তাহলে কি হবে? ইউ প্লে। তোমরা খেলো, তাও তোমার ইউ হবে, অর্থাৎ তুমি মানেও ইউ, আবার তোমরা মানেও ইউ, তাহলে ইউ প্লে। আর এখানে যদি লেখো তাহলে হি প্লে, প্লের পরে কি হবে? এস যোগ হবে, হি প্লেস, অথবা শি প্লেস, শি প্লেস। আর দে প্লে, অর্থাৎ হি এর প্লাস নাম্বার দে, তাহলে দে এর পরে কি বসবে? প্লে বসবে। কেমন? তারপর ধরো মনে করো রান নিলে, রান ভার্ব নিয়ে, তাহলে কি হবে? আমি দৌড়াই, তাহলে কি হবে? আই রান। আমরা দৌড়াই, তাহলে কি হবে? উই রান। আচ্ছা, তুমি দৌড়াও, তাহলে কি হবে? ইউ রান। তোমরা দৌড়াও, তাহলে এটা হবে ইউ রান। ওকে, আর সে দৌড়ায়, তাহলে কি হবে? হি রানস। অথবা ধরো কোনো নেমিং ওয়ার্ড আমি বললাম, রাম দৌড়ায়, তাহলে কি হবে? রাম রানস। ওকে, আর তারা দৌড়ায়, তাহলে কি হবে? দে রান। এইভাবে আমাদের কি করতে হবে? ভাগগুলো কি করতে হবে? তোমাদের জানতে হবে। কেমন? তাহলে এটা হচ্ছে এগুলোকে বলে অ্যাকশন ভার্ব। কেমন? অ্যাকশন ভার্ব। আর কি রয়েছে? আর একটা রয়েছে মোডাল অক্সিলারি ভার্ব। আর একটা ভার্ব রয়েছে, তোমাদের সেটাও জানতে হবে। একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, মোডাল অক্সিলারি ভার্বগুলো কি কি সেটা একটু শুনে নাও আমার কাছে। মোডাল অক্সিলারি ভার্বগুলো কি কি? অর্থাৎ সেন্টেন্সকে অনেক সময় সংক্ষিপ্ত করতে এবং শ্রুতিমধুর করার জন্য আমরা কি করি? মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করি। কেমন? ইংরেজিতে এগুলোকে আমরা কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব বলি। যেমন ধরো, তোমরা সবাই জানো আমরা মোডাল নিয়ে আলোচনা করছি এবার। এই মোডালগুলো কি কি? যেমন তোমরা সবাই জানো শ্যাল, আই শ্যাল ডু ইট, আমি ইহা করব, অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স আমরা শ্যালের ব্যবহার করি। এই শ্যাল থেকে পাস্ট টেন্সে কি হয়? শুড। এবং এই শুডটা উচিত অর্থে আমরা ব্যবহার করি। ওকে, যেমন উই শুড রেসপেক্ট আওয়ার পেরেন্টস, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। তাহলে শুড হচ্ছে উচিত অর্থে আমরা ব্যবহার করি, উচিত অর্থে। কেমন? এই শুডের এগেনস্টে আমরা ওট টু, ও ইউ জে এস টি, ওট টু, এই মোডাল অক্সিলারি ভার্বটাকেও কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো আমরা উইল, তাহলে উইলের পাস্ট টেন্সে আমরা কিন্তু উড হচ্ছে অতীতের অভ্যাসগত কোনো কাজ অর্থে আমরা ব্যবহার করি। যেমন ধরো আমি বললাম লিটল রবি উড সিট বাই দ্য উইন্ডো, ওকে, হোয়েন হি ওয়াজ এ লিটল বয়। তাহলে উড হচ্ছে অতীতের অভ্যাসগত, তাহলে অভ্যাসগত অর্থে আমরা উডের ব্যবহার করি। এই উডকে আমরা আর একটা মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে দেখা, সেটা হচ্ছে ইউজ টু। কেমন? আর কি? যেমন ধরো মে, তাহলে মে মানে সম্ভাবনা অর্থে আমরা কি করি? মে, তার পাস্ট টেন্সে আমরা কি করি? মাইট দিয়ে ব্যবহার করি। অর্থাৎ পসিবিলিটি বা প্রবাবিলিটি অর্থে মে বা মাইটের ব্যবহার করি। নেক্সট দেখো ক্যান, এবিলিটি অর্থে ক্যান, বা পাস্ট টেন্সে ক্যানের পাস্ট টেন্স কুড। এই কুড হচ্ছে এবিলিটি অর্থে আমরা ব্যবহার করি। ঠিক আছে, আবার রিকোয়েস্ট করার জন্য কিন্তু ক্যান বা কুডের ব্যবহার করি।
নেক্সট দেখো পরে মে, মাইট, ক্যান, কুড। নেক্সট হচ্ছে ধরো আমি বললাম ডেয়ার, ডিএআরই, ডেয়ার। ওকে, পাস্ট টেন্সে ডিএআরইডি, ডেয়ার আমরা ব্যবহার করি। ঠিক আছে, আর কি আমরা স্পেসিফিক্যালি এই শব্দগুলোকে কিন্তু বেশি করে ব্যবহার করি। বোঝা গেল? তাহলে এইটা ওইগুলো হচ্ছে কি, এগুলোকে আমরা কি বলি, মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এছাড়াও ভালো করে জানে রাখবা ইউ, ওট টু, ইউজ টু। ওট টু হচ্ছে উচিত অর্থে, আর ইউজ টু হচ্ছে অভ্যাসগত অর্থে আমরা এই মডেল অক্সিলারি ভার্বগুলোকে আমরা সেন্টেন্সে ব্যবহার করি। এবং ডেফিনেটলি মনে রাখবে সাবজেক্টের পরে কিন্তু মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করব, তারপরে আমরা ফাইনাইট ভার্ব লিখি, তারপরে আমরা অবজেক্ট লিখি। ঠিক আছে, অর্থাৎ ফাইনাইট ভার্বের আগে কিন্তু মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার কিন্তু করি। যেমন ধর আমি বললাম আই ক্যান ডু ইট, আমি ইহা করতে পারি, আই ক্যান ডু ইট, তাহলে আই ক্যান ডু ইট। আই ক্যান সুইম, আমি বললাম আই ক্যান সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে পারি, তাহলে আই ক্যান সুইম, মানে আই হ্যাভ দ্য এবিলিটি টু সুইম ইন দ্য রিভার। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, এই মডেল অক্সিলারি ভার্বগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই হলো তোমাদের ভার্বের একটা একটা স্ট্রাকচার বা ভার্বের একটা পরিচিতি, যেটা তোমাদের আমি এই ক্লাসের মধ্যে অর্থাৎ এই পার্ট 3 ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের দেখালাম। তোমরা ভিডিওটা মন দিয়ে শুনবে এবং তারপরে গ্রামার বুকটা ডিসকাস করবে এবং এক্সারসাইজ সলভ করবে, তাহলে ভার্ব সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। আজকে তাহলে আমরা আর ভিডিওটাকে লেন্দি করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।